আসসালামু আলাইকুম। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। ক্লিয়ার স্যার, ঠিক আছে, ধন্যবাদ। গ্রুপে একটু সবাইকে বলে দেন যেন জয়েন করে নেয়। সবকিছু ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের পার্ট কত? 3 নাম্বার ক্লাস, বিজনেস ম্যাথের প্রথম অধ্যায়ের 3 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাসে আমরা কিভাবে একটা সংখ্যাকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হয় এটা দেখেছিলাম। 2 নাম্বার ক্লাসে আমরা a প্লাস আইবি ফর্ম দেখেছিলাম, বা জটিল সংখ্যা বলে। সাপোজ একটা সংখ্যা দিয়ে বলতে পারো যে জটিল সংখ্যা রূপান্তর করো, জটিল সংখ্যা করো, বা a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আজকের ক্লাসে 3 নাম্বার ফরম্যাট আমরা বর্গমূল শিখবো, কিভাবে বর্গমূল করতে হয়। এর পূর্বে একটু কথা বলে নেই। গত ক্লাসে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, এখানে সবারটি হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মিস্টেকের মতোই করে ফেলছেন, দেখতে অসৌন্দর্য। আনসারটা এমন আসছে অনেকের, আমি দেখাই। সাপোজ আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই। সাপোজ এখানে 2 5, আচ্ছা এখানে 5 6 2 5 মাইনাস ধরি এখানে 26i এরকম আসছে, ঠিক আছে। এরকম আসার পর আমরা কি করতে পারি, লিখতে পারি 5 6 বাই 25, এই মাইনাস আর মাইনাস i বাই 26 বাই 25। তারপর এই বরাবর যদি লিখে দেন যা a প্লাস আইবি আকারে, তাও হবে যে বলতে পারেন a প্লাস আইবি আকার। এখানে তো মাইনাস, কোনো সমস্যা নাই, এভাবেও দিতে পারেন। আবার যদি কেউ কি প্লাস দিতে চান, যদি এই লাইনটা থেকে কেউ প্লাস দিতে চান, যেমন এই লাইনটা যদি কেউ না লিখতে চান, তাইলে আপনারা এইভাবে লিখতে পারেন। এইভাবে লিখবেন 56 বাই 25, যেহেতু এখানে মাইনাস ছিলাম এখানে প্লাস দেব, আর আই এখানে সামনে নিয়ে আসলাম, এই যে উভয় পাশে ব্র্যাকেট ব্যবহার করবেন। তারপর হচ্ছে মাইনাস 26 বাই 25 এবে, যা এ প্লাস আইবি আকারের। এবে এ প্লাস আইবি আকারের প্রকাশ এইটুকু লিখলে হবে, প্রমাণ বা দেখানো হলো ওইটুকু লিখতে হবে না, ঠিক আছে। যারা বাড়ির কাজ জমা দিছে তাদের মধ্যে অনেকেরই দেখছি অনেকে এভাবে দিছে, অনেকে কি দিছে এভাবে, এভাবে দিলেও হবে। আবার আপনি যদি প্লাস দিয়ে করতে চান তাহলে এই লাইনটা লিখতে হবে না, এই লাইনটা লিখতে হবে না, এই লাইনটা লিখতে হবে না, জাস্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ব্যবহার করবেন, যেমন এটার সাথে এটা ব্র্যাকেট দিলাম, তারপর এখানে মাইনাস হলে আমি প্লাস দিছি, আই সামনে এখানে নিয়ে আসলাম, এ প্লাস আই বি, আই আর এই অংশ হচ্ছে ভি, তাইলে উপরে মাইনাসটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম। এ প্লাস আর মাইনাসে গুণ করলে আবার কিন্তু এই মাইনাসই হয়ে যায়। তাইলে এভাবে যদি করেন তাহলে ব্র্যাকেট দিবেন যদি প্লাস ব্যবহার করেন। আর যদি বলেন না আমি প্লাস ব্যবহার করব না, এখান থেকে যেভাবে আসে ওইভাবেই রাখবো, তাহলে এভাবে করবেন যে 56 বাই 25 মাইনাস আর মাইনাস আই, আই হচ্ছে আই আর 26 বাই 25, এভাবে। যদি মাইনাসে রাখতে চান এভাবে করবেন, এভাবে করলে হবে যা a প্লাস আইবি আকারের। আর যদি প্লাস ব্যবহার করেন তাহলে ব্র্যাকেট দিবেন। এটুকু বুঝতে পারছেন? এটার মধ্যে অনেকেরই সমস্যা ছিল, আমি বাড়ির কাজ দেখছিলাম। আচ্ছা, আজকে ক্লাসটা খুবই শর্ট হবে, মাত্র 3টা অঙ্ক দেখাবো বর্গমূলের। 3টা থেকে যে যদি আসে বর্গমূলের ফরম্যাট থেকে, তাহলে 3টা থেকে যে কোনো একটা আসবে।
তাইলে আপনারা এইভাবে করবেন, হয়তো এইভাবে দিবেন, না হয় ওইভাবে দিবেন। এইটুকু শেষ। আরেকটা কাজ হচ্ছে, আরেকজন আমাকে প্রশ্ন করছিল যে এরকম এরকম সাপোজ আমি একটা প্রশ্ন ধরি যে 3 + 2i আর 2 + 3i, সাপোজ এরকম। দ্বিতীয় লাইনটা যদি আমি করি, এখানে কি হবে 3 + 2i 2 + 3i, তারপর হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করব 2 - 3i 2 - 3i। এখানে নিচের অংশে আমি বলছিলাম যে a² - b² a + b * a - b, a2 কে যদি আমরা a ধরি আর 3 কে b ধরলে a + b ইনটু, আর এটাকে a ধরছিলাম মাইনাস, এটাকে b ধরছিলাম a - b, a² - b² এর সূত্র পড়ে এই যে নিচের কাজটা আমি দেখাইতেছি, নিচে হবে কি a² - b² কাকে a ধরছে 2 কে, তাহলে 2² - b², b কাকে ধরছিলাম 3i কে, 3i, এখানে যেহেতু ডাবল এটা ব্র্যাকেট দিবেন, আর এই 2 সিঙ্গেল আছে এখানে 2 এর পাশে আমি ব্র্যাকেট দেই না, একটাই যেহেতু সংখ্যা তার মানে a স্কয়ার কার 2 এর উপরে, আর এখানে যদি আমি ব্র্যাকেট না দেই স্কয়ার দিই তাহলে স্কয়ারটা শুধু i এর উপরে বোঝাবে, 3 এর উপরে বোঝাবে না। একজন আমাকে প্রশ্ন করছিল, যদি আমি হয়তো কোন একটা অঙ্কে মিস করছিলাম যে ব্র্যাকেট দিছি না, উনি আমাকে বলতেছে, যাই হোক, তো আপনারা ব্র্যাকেট দিবেন। যদি একাধিক সংখ্যার উপরে স্কয়ার বোঝাতে চান তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো রাখতে হবে, তারপর বাইরে স্কয়ার দিবেন। বাইরে স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার আছে, i এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 3 9, আর i এর উপরে স্কয়ার দিলে i²। আর যদি আপনি ব্র্যাকেট ছাড়া স্কয়ার দেন তার মানে বোঝাবে 3 এর উপরে স্কয়ার নাই, শুধু i এর উপরে স্কয়ার আছে। তাহলে আপনারা একাধিক সংখ্যা হলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবেন। এটুকু বুঝতে পারছেন? এই পূর্বের ক্লাসে এই দুইটা সমস্যা আমি অনেকে দেখতে পারছি, তাইলে এই দুইটা সমস্যা আমি নিরসন করে দিলাম। এখন আমরা শিখব বর্গমূল। বর্গমূলের অঙ্ক খুবই সহজ। তাহলে বর্গমূলের একটা প্রশ্ন আমরা উঠে নিই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, অনেকে সালাম দিবেন। আর আজকে যারা নতুন আছেন, পূর্বে আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে, প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটা সংগ্রহ করে নেবেন। প্লে লিস্ট থেকে ক্লাস নং 1 ক্লাস নং 2 দেখবেন, আর আজকের ক্লাসটা তো এখন দেখবেন। আজকের ক্লাসের সাথে পূর্বের ক্লাসের কোনো সম্পর্ক নাই, আজকের ক্লাসটা দেখলে আপনি আজকেরটা বুঝবেন, কারণ এইগুলা একটার সাথে আরেকটা রিলেটেড না, এক একটা ফরম্যাট আলাদা আলাদা নিয়ম। আজকের ক্লাস যারা নতুন করতেছেন তারাও কিন্তু আজকের ক্লাসের অঙ্ক বুঝবেন, কারণ পূর্বের ক্লাসের সাথে এগুলোর কোনো মিল নেই বা সম্পর্ক নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন তুলি, এখানে হচ্ছে -8 - 6 -8 - 6 রুট -1, তারপর বলছে যে এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। এগুলা আপনারা বই বা সাজেশনে যদি দেখেন অনেক বড় একটা নিয়ম করে করছে, অনেক বড়, ওরা সূত্রে ফেলাইছে। স্যার কালকে 5 নাম্বার হোমওয়ার্কের রেজাল্টটা বলবেন। 5 নাম্বার যেটা দিছিলাম, 5 নাম্বারে মেবি দিয়েছিলাম কোনটা, 5 নাম্বারে, আচ্ছা 5 নাম্বারে আপনি যদি মেসেঞ্জার আকাশ চোয়া স্বপ্নজাহান, আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকেন তাহলে এই প্রশ্নটা ওইখানে দিয়েন, আমি দেখে দেব যে কোন ইটা দিছিলাম 5 নাম্বার, আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা, আমি বলে দেব বা দেখিয়ে দেব কিটা হবে। আচ্ছা, তাইলে এই যে বর্গ নির্ণয় করো, এটা যদি আপনি বইয়ের নিয়ম দেখেন বা সাজেশনের নিয়ম দেখেন, অনেক বড় একটা নিয়মে করছে, কিন্তু আমরা খুবই শর্টকাট, একদম ছোট একটা নিয়মে করব। তাহলে দেখেন এখানে জাস্ট প্রশ্নটা উঠালাম, বললো -8 - 6 রুট -1 এর বর্গ নির্ণয় করো। তাইলে সমাধান -8 - 6 রুট -1, ঠিক আছে? তাহলে দেখেন এটুকু আমি তো প্রশ্ন উঠালাম, তারপর এই যে পূর্বের ক্লাসে আমি আরেকটা সমস্যা দেখছি, অনেকে কি এই এরো চিহ্ন ব্যবহার করছে। এরো চিহ্ন আপনি কখন ব্যবহার করে জানেন? এরো চিহ্ন কখন ব্যবহার করতে হয়? যদি এরো চিহ্ন সিঙ্গেলের বেলা এরো চিহ্ন হয় না, যেমন এই যে এখানে কি দুইটা পক্ষ আছে, এখানে একটা পক্ষ, যেমন যদি বলে a + b = b + c, যদি এরকম বলে তাহলে এই পাশে এরো চিহ্ন ব্যবহার করতে হবে। এরো চিহ্ন যেমন a + b = b + c, এরকম যখন দুইটা সমান থাকবে, সমান ইকুয়াল চিহ্ন থাকবে, তখন আমরা প্রথমটার সাথে এরো চিহ্ন ব্যবহার করব। পূর্বের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করছিলাম ওইখানে তো দুইটা পক্ষ নাই, জাস্ট একটাই, তো একটার মধ্যে আপনারা এরো চিহ্ন ব্যবহার করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এখানে এরো চিহ্ন হবে না, আপনারা যারা যারা এরো চিহ্ন দিবেন ওগুলা কাইটা এভাবে দিবেন, জাস্ট ইকুয়াল, এরো চিহ্ন হবে না।
ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছেন। আচ্ছা, তাইলে আজকের ক্লাসে আমরা বর্গ করা শিখবো খুব সহজেই, তবে একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে। যত শর্টকাট তত একটু টাফও। আচ্ছা, জাস্ট প্রশ্নটা উঠাই নিলাম, এখানে একটু আমাদেরকে কাজ করতে হবে। এই যে -8 -6, আমরা জানি রুট ওভার -1 এর মান কত? i। এই যে আমরা জানি i² -1, আবার i শুধু i রাখলে আর স্কয়ার যদি ওই পাশে নেই রুট হয়ে যাবে রুট -1। তাইলে আমরা জানি কি রুট ওভার -1 i। তাইলে রুট ওভার -1 এর পরিবর্তে 6 এর সাথে আমরা i দিয়ে দিতে পারি। দেন আমাদের এইটুকু কাজ শেষ। এখন বাকি কাজটুকু করতে হবে। বাকি কাজ হচ্ছে i এর সাথে যে সংখ্যাটা থাকবে, এই যে i এর সাথে কি আছে? 6, -6 আর +6 ওইটা পরের বিষয়, এটা হচ্ছে 6। i এর সাথে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা সমান আমরা কি ধরবো? 2ab = 6। এই যে i একটা চলক, এই চলকের সাথে কি আছে? 6, এই 6 ধরবো সমান 2ab = 6। যদি এখানে 8 থাকতো লিখতাম 2ab = 8। এই 2ab এটা হচ্ছে সূত্রের, আর n এর সংখ্যাটা আসবে এই যে i এর সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা। আচ্ছা, 2ab = 6। তাইলে আমরা যদি এই পাশে কি রাখি? ab রাখি, আর এই পাশে 2 নিয়ে আসি, তাইলে ভাগ হয়ে যাবে। দেখেন এই পাশে 2ab এর সাথে গুণ আছে, সমান ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই যে এই পাশে এসে ভাগ হইছে। এখন যদি আমি বলি যে আবার এই পাশে থেকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ab সমান থাকতেছে এই যে 2 কে 2, 3 দোকানে 6, তাহলে ab সমান 3। ab এর মান আমরা কত পেলাম? 3। এর a এবং কি b এর মান 3। এই 3 কে a এবং b এর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে। দেখেন আমি আগে ভাগটা করি। এই যে এমন ভাবে ভাগ করতে হবে যেন এই তাদেরকে গুণ বা ভাগ করলে, সাপোজ আমি a কে একটা মান দেব, এই a এবং b মিলে যদি 3 হয়, এটা আমরা বন্টন করব, এমন ভাবে বন্টন করব তাদেরকে গুণ বা ভাগ করলে যেন এই সংখ্যাটা হয়। আবার যা তাদেরকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছিলাম ওই সংখ্যাগুলো বর্গ করার পর বর্গমূল বর্গের যোগফল বা বিয়োগ করলে যদি আবার এই প্রথম সংখ্যাটা পাবো। তাইলে আমি করি, তাইলে বুঝতে পারবেন। সাপোজ এখানে 3 দিলাম আর এখানে 1 দিলাম। 3 কে দেখেন আমি কি বলছিলাম, এমন ভাবে বন্টন করব যেন গুণ বা ভাগ করলে উপরের সংখ্যাটা হয়েছে। 3 কে যদি 1 দ্বারা গুণ করি 3 কে 3, উপরের সংখ্যাটা হয়েছে। আবার 3 কে যদি 1 দ্বারা ভাগ করি 3 কে 3, উপরের সংখ্যাটা হয়েছে। একটা শর্ত মানছে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাদেরকে বর্গ করব, এই 3 কেও বর্গ করব, এটাকে 1 কেও বর্গ করব। বর্গ করার পর তাদের যোগফল অথবা বিয়োগফল আমার এই প্রথম সংখ্যাটা হতে হবে। তাদেরকে যোগ করলে অথবা বিয়োগ করলে যদি প্রথম সংখ্যাটা হয় তাহলে আমার বন্টন ঠিক আছে। তাইলে আমি এখন বর্গ করি। 3 কে বর্গ করলে আমি পাবো 9, আর 1 কে বর্গ করলে পাবো 1, 1 কে 1। আচ্ছা, 9 এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 10। আমার প্রথম সংখ্যা কি 10? না, তাইলে যোগ করা যাবে না। 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 8, তাইলে প্রথম সংখ্যাটা 8 পাইতেছি। এবার বলতে পারেন এটা তো প্লাসের 9 আর এটাও প্লাসের, প্লাস মাইনাস পরে, কিন্তু অথচ আমি সংখ্যাটা পাচ্ছি কিনা। এই যে 9 থেকে যদি 1 যোগ করি তাহলে 10 হয়ে যায়, তাহলে আমার প্রথম সংখ্যা 8, যোগ করা যাবে না। 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 8, তাইলে প্রথম সংখ্যাটা আমার 8, তাইলে আমরা এই বন্টনটা নিতে পারি। এই বন্টনটা কি আমরা নিতে পারি। তাইলে আমরা কি নিব? এই যে এই জায়গাটা নেব, এই জায়গা নেব, আর এই জায়গা নেব, ঠিক আছে? এই জায়গা নিলে দেখেন কি হয়। তাইলে এই যে এখানে আমরা এই জায়গাটা পরে নেব। আমি ক্লিয়ার করে এবার লিখে দেই। 3 স্কয়ার করলে 9, আর হচ্ছে 1। 9 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 8। তাইলে আমরা নিতে পারি 9, তারপর হচ্ছে -6i, তারপর হচ্ছে +1 এই যে এটাকে আমরা মাইনাস এখানে দেব, মাইনাস দিয়ে দিব। দেখেন আমি তো প্রথম এটা নিয়ে কাজ করব। একটা অঙ্ক যদি একটু বুঝতে পারেন তাহলে বোঝা যাবে। দেখেন এই মাইনাস দিলাম কেন? এই যে মাইনাসের 8 আছে, এই কারণে এখানে মাইনাস দিছি। -9 মাইনাসের -6i, আর এখানে প্লাসের 1 দিছি, এই যে প্লাসের 1।
মাইনাসের 9 থেকে যদি প্লাসের 1 বিয়োগ করি আমি মাইনাসের 8 পাবো, আর এই 6i থেকে যাবে। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারলে দেখেন মাইনাসের 9 কে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাসের i কে আমরা লিখতে পারি 3i স্কয়ার, তারপরে 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি। 1 এর উপর যদি স্কয়ার দেই কোনো পরিবর্তন নাই। দেখেন এখন এই যে -9 কে আমি কি করে লিখছি 3i স্কয়ার। 3i স্কয়ার মান কি আসে এখানে আমি দেখাই, 3i স্কয়ার করলে 3 এর উপরে স্কয়ার আছে 3 3 9, আর i এর উপরে স্কয়ার দিলে i স্কয়ারের মান -1। তাইলে এই 9 কে যদি -1 দ্বারা গুণ করি -9 না, অবশ্যই -9। তাহলে 3i স্কয়ার যে কথা -9 একই কথা। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু যদি বুঝে থাকেন তাহলে দেখেন, তাইলে এটাকে আমরা স্কয়ার দিলাম, আর এই যে 1 ছিল 1 কে একটু দূরে নিয়ে স্কয়ার দিলাম। এখন আমরা একটা সূত্রে ফেলবো, এই যে এটা যদি মাইনাস হয় মাইনাসের সূত্র তবে a স্কয়ার - 2 a হচ্ছে এই রাশি 3i, a স্কয়ার -2 a b হচ্ছে 1, a b 1 প্লাস b স্কয়ার, যেহেতু আমার 1টা দূরে চলে গেছে আমি এটাকে কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, তাইলে দেখেন এই -9 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 3i স্কয়ার, এরপরে -2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের a - b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। দেখেন এটাকে যদি আমরা স্কয়ার করি এটা আসে মাইনাসের মাইনাস 3 দুগুণে 6, 6 কে 6, 6 এর লগে i যোগ করলে 6i, প্লাসের প্লাস i এর উপর স্কয়ার করলে আর 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকে। তাইলে এটা যে কথা এই লাইনটার সেম একই কথা। একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো করতে পারবেন। তাইলে আমরা কি সূত্রের মধ্যে ফেলাইছি, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র। তাইলে এই দুটিকে 3i কে 3i মাইনাস 1 কে b ধরছি হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এটুকু কি বুঝতে পারছেন? a - b হোল স্কয়ারের সূত্র আমাদের পড়ে গেল। আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পারছেন। না বুঝলে পরের অঙ্কটা আবার যখন করব তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন আমাদেরকে কি বলছিল, -8 - 6 √(-1) এর বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি স্কয়ার। তাইলে এই রাশিটা থেকে আমরা একটা স্কয়ারের মান পাইছি না? অবশ্যই পাইছি। তাহলে আমাদের কি বর্গ নির্ণয় করা হলো। এখন জাস্ট আমরা লিখে দিব সুতরাং দেখেন এই যে আমাদের এই প্রশ্নটা উঠাই নেই। প্রশ্নটা কি ছিল, -8 - 6 √(-1) সমান সমান আমরা কি পাইছি, এই যে এই রাশি পাইছি, এই যে 3i - 1 হোল স্কয়ার। এই দেখেন আমাদেরকে বলছিল এটার কি, এটা বর্গ করার জন্য। তাইলে আমরা একটা বর্গ একটা পেলাম, তাইলে লিখলাম সুতরাং -8 - 6 √(-1) ইকুয়াল এই যে বর্গটা লিখলাম। কিন্তু এখানে এই যে স্কয়ারটা ছিল না, এই স্কয়ারটা কিন্তু আমরা এখানে দেব না। এখান দিয়ে স্কয়ার আমরা জানি সমান সমানের এই পাশে স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি রুট, আর এই পাশ থেকে যদি স্কয়ার এই পাশে নিয়ে আসি এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দেব, দেন এটা আনসার। বুঝতে পারছেন কিনা একটু বলেন। তিনের বন্টনটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। খুবই ইজি একটা অঙ্ক যদি বুঝতে পারেন। যদি আমি বলি 3টা অঙ্ক আজকের ক্লাসে আমি দেখাই দেব, a প্লাস i বর্গমূলের বইয়ের মধ্যে দেখবেন এটা বিশাল অনেক বড় করে দেখাইছে। জাস্ট আমি শর্টকাট করে দিচ্ছি। এই 3টা অঙ্ক দেব, যদি বর্গমূলের ফরম্যাট থেকে অঙ্ক আসে 3টা থেকে যে কোনো একটা আসবে, তবে এইটাই বেশি আসে। বিগত সালের বোর্ডের প্রশ্ন দেখলে বুঝবেন। তো আমি আবার বলি, দেখেন 3-এর বন্টনটা এই যে এই এখান থেকে আমরা গেছি i এর সাথে যে মানটা পাবো এই মানটাকে আমরা ধরবো 2ab = 6। এই যে i এর সাথে কি আছে 6 আছে, তাহলে 6 নিলাম। এখন 2ab = 6, ab রাইখা 2 যদি ওই পাশে নেই ভাগ হবে, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়। তাহলে ab = 3। a এবং b উভয়ের মান 3। a এবং b এর মধ্যে এই 3 কে আমরা এমন ভাবে বন্টন করে দিব যেন তাদেরকে গুণ বা ভাগ করলে